কাপড় তোল। আচ্ছা কল তো এটা তোলা যায়? এই কাছু বাজু করে অকাম করার সময় খুব পাও, তোল কাপড়। কাপড় তোলার ডাক্তার বাবু কি দেখবেন গরিব মানুষের ভাই আর কাপড় তোলে। তা আমি আল্লাহর হস্তে মাথা ঘুরেলাম, বা কি হয় হোক, কথা হতেন নাই। হে ভাই বলবেন যে হুজুর এটা কি করলেন? এ দাদু সেদিন যখন ভাউসে টেড়াকে আসবে, যখন বলা হবে এগুলো চেক করো, তখন ওই এক বক্তব্য কি দেখবেন ডাক্তার বাবু, গরিব মানুষ, এটা গোলা, এটা দিনের গোলা, ওটা রাতের গোলা, এটা জঙ্গলের গোলা, ওটা ময়দানের গোলা, হ্যাঁ এটা আমার সকিরিয়া গোলা টোপলা, এটা কবির, এটা জাহিরি গোলা, ওটা বাতেনি গোলা, এটা চোখের গোনা, ওটা মুখের গোনা। তাহলে গোনা আর গোনা কি দেখবেন ডাক্তার বাবু? গরিব মানুষেরাও বিপদ। জি জি সোনার ভাইয়েরাম, আর বক্তব্যের পরিধি লম্বা করব না, শুধু বুঝাবার চেষ্টা চালালাম। দেখেন তো বিল দেওয়ার কোনো কৌশল আপনারা আমার জানা নাই, কেউ বিল পরিশোধ করার যোগ্যতা রাখি না। আমার আল্লাহ বলেন পৃথিবীর কোনো মানুষ যদি 2টা গুণ অর্জন করতে পারে, এ ভাইরা আবার বলি, এই পৃথিবীতে কোনো মানুষ যদি 2টা গুণ অর্জন করতে পারে, আমার আল্লাহ বলেন তাদের জন্য দুনিয়ার জীবনে থাকবে ভালো সংবাদ। এরপরে এই মানুষের জন্য আল্লাহ রব্বুল আলামিন দিবেন আখিরাতে ভালো ভালো ফসল, আখিরাতের মধ্যে জাযা খাইরিয়াত দিবেন আল্লাহ বান্দার জন্য। যেরকম সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর বক্তব্য হলো, গোলাম ডোন্ট টেক ইউর মাইন্ড হ্যাভি, নিজের বিবেককে তোমরা বাধাগ্রস্ত করো না, চিন্তিত করো না, আমি তোমাদের বুদ্ধি দেই, কোনো কিছুই লাগবে না, তোমরা 2টা গুণ অর্জন করো। তার প্রথম গুণ, শোনা ভাই, এই দাদু আমার দিকে তাকাও, কোনো মাথা ফেরাবার চেষ্টা করবে না। প্রথম গুণ হলো, গোলাম এই সুন্দর দেহটার ভিতরে তুমি ইমানের বারুদ ঢুকাও, তোমার কলিজায় যেন থাকে ইমান। কি জোরে 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 আরো জোরে কি থাকবে? জি জি সোনার ভাইরা, কি দিয়ে বুঝাবো? 1992 সালে ভারতের বলবীর সিং যখন মসজিদ ভাঙে, বাবরি মসজিদ যখন ভাঙে, তখন আপনাদের খবর ছিল কিনা? ওই সময় খুব ভারতে যাতায়াত করতাম আমি আবার উর্দু মিডিয়ামে মাস্টার ডিগ্রি পাস হওয়ার কারণে ভারতের বহু জায়গায় আমি উর্দুতে লেকচার দিয়েছি। আজও ক্যাসেটগুলো বাজে মানুষরা শুনতে পায়। সোনার ভাইরা, 1992 সালে বলবীর সিং মসজিদ যখন ভাঙ্গা শুরু করে, মসজিদ ভাঙার অবস্থা দেখে ভারতের একজন মুসলমান, তিনি আগুনে জ্বলে পড়ে অঙ্গা হওয়ার মতো এক দৌড়ে গিয়ে বলছেন, মসজিদ ভাঙা বন্ধ করো, একটা মসজিদে ইটে যদি আঘাত করো আমি তার কলিজা আঘাত করব। সঙ্গে সঙ্গে মুসলমানটাকে দাবলায় ধরে জমিনের মধ্যে ফেলে দিয়া রাম দাদি এমন জোরে কোপ দিয়েছে, দেহটা এক জায়গায়, মাথাটা দুনিয়ার জমিনে গড়াগড়ি যায়। খবর তার সন্তান পাওয়ার পরে দৌড়াতে গিয়ে দেখে বাবার দেহ পড়ে আছে, মাথা নাই। খুঁজতে খুঁজতে মাথা পেল, মাথাটা বুকের সঙ্গে নিয়ে বলছে, আব্বা তোমার এই অবস্থা হলো, তুমি ইমানের পরীক্ষা দিতে এসে এই অবস্থা হলো তোমার। আব্বা যাও, আব্বা দুনিয়া ত্যাগ করলে, তুমি দোয়া করিও বাঘের বাচ্চা কোনোদিন শিয়াল হয় না, তোমার বেটা আমি বাঘের বাচ্চা বাঘের মতো ব্যবহার যেন করতে পারি। মাথা ফিরিয়া ছোট্ট একটা সন্তান মাথা তুলে দাঁড়ালে বলল, ভারতবাসী এ জালেমের গোষ্ঠী, কেন আমার আব্বাকে তোমরা হত্যা করলে? এইবার কাফেরেরা এক ধাক্কা দিয়ে জমিনের মধ্যে ফেলায় দিয়া শরীর অগ্রভাগ তার মুখের কাছে নিয়ে বলল, বেটা বল, বেটা রাম রাম বল, রাম রাম যদি না বলো তরবারি সুচাগ্রভাগ, অগ্রভাগ একটা খেলা দিয়ে জিহ্বা থেকে মাথার তালু খুলে ফেলবো। বলছে দেখেন হাতের
হাতের মধ্যে তরবারি, আপনি একটা চাপ মারলে আমার জীবন খতম। তবে আপনি জানা দরকার, একটা কথা জানা দরকার, আমি সাধারণ মানুষ নই, এটা সাধারণ মোবাইল ফোন নয়, এর মধ্যে সিম কার্ড ঢুকানো আছে, ইমানের সিম কার্ড। এরা সাধারণ মুসলমান নয়, এর কলিজার মধ্যে ইমানের বারুদ ঢুকানো আছে। কশ্চিন কালে ও তরবারি দিয়া এই সন্তান মুখে এই নামানো সম্ভব হবে না। সকলেই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। শোনা ভাই বললো, বেটা দেখ তোকে মজা দেখাচ্ছি। হে ভাইরা, দুইটা ঘোড়া এনে দুইটা বিপরীতমুখী দাঁড় করায় দুইটা পায়ের মধ্যে রশি বেঁধে ঘোড়ার যখন গলার সঙ্গে আটকায় দিল, বলল বেটা দুইটা ঘোড়া দুই দিকে দৌড়াবে, তোমাকে আমরা দুভাগ করে ফেলবো, এখনো রাম রাম বল। বলছে সেট আপ, ডু থট দ্যাট আই হ্যাভ সল্ড মাইসেলফ টু ইউ। তোমরা কি মনে করেছো মুসলমান কারো কাছে বিক্রি হয়? নো নো, আমি মুসলমানের বাচ্চা, আমার কলিজার মধ্যে ইমানের বারুদ। কেন আমি উঠব না জ্বলেন, ইমানের বারুদ এই অন্তরে ভরা, ইমানের বারুদ এই অন্তরে ভরা। আহা, একবারে দুইটা ঘোড়া দুই দিকে ছুটায় দিলে টাস টাস করে জয়েন্ট পয়েন্ট খুলে সন্তানটা নিথর নিস্তব্ধ হয়ে গেল। রশি খুলে দেওয়া হলো। 1992 সালে বলবীর সিং মসজিদ যখন ভাঙে তখন তার এলাকার কিছু কুকুর আনলো, ছেলেটার গোস্ত খাওয়ার জন্য ওখানে দিল। এই কুকুর দিয়ে মুসলমানের বাচ্চার গোস্ত খাওয়াবে। আল্লাহর কুদরতি মুআমালা, কে বুঝে গো? কুকুর হাউ হাউ করে সন্তানের কাছে আসে, যেমনি নাক দিয়ে নিঃশ্বাস দেয়, শহীদের রক্তের গন্ধ পেয়ে কুকুর লেগ ডান করে, লেজটা ডান করে পাগলের মতো ছুটে দৌড়ায়। একটা কুকুরও একটা শহীদের গায়ের মধ্যে, আল্লাহর এই বান্দার দেহের মধ্যে একটা কামড় পর্যন্ত দেয় নাই, একটা পশম পর্যন্ত ক্ষতি করে নাই। যেরকম সুবহানাল্লাহ। ইমান ইমান বলো মুসলিম, ইমান কি এতই সোজা? মুসলিম হয়ে কাউকে কোনদিন বহে শয়তানি বোঝা। সোনার ভাইরা, বক্তৃতার শেষ প্রান্তে বলতে চাই, কি দিয়ে বিল পরিশোধ করব? এ যুবক, কি চিন্তা ভাবনা করেছো? আমি যদি বক্তব্য দিতে যাই রাত চলে যাবে, আপনি কষ্ট পাবেন, আমি কষ্ট পাবো। আমার আল্লাহ বলছেন, নবী মানুষের কাছে বলে দাও, পৃথিবীর মানুষ যদি ঈমান আছে বলে দাবি করে, আমি অনেকগুলো পয়েন্টের কথা বলবো না। আল্লাহ বলেন, ঈমান যাদের ভিতরে আছে তার বহিঃপ্রকাশ ঘটাবে কয়েকটা জিনিসের মধ্যে একটা জিনিস হলো, প্রতিটা মুসলমান আযান হলো সেজদায় লুটিয়ে পড়বে, ঈমানের প্রকাশ ঘটাবে। মসজিদের মধ্যে গিয়া মসজিদের মধ্যে কপাল ঠেকা, ইমানের বহিঃপ্রকাশ ঘটাবে। সালাতের যখন ওয়াক্ত হবে, ডাক্তার ইনজেকশন সব ছেড়ে দিবে, মাস্টার সব ডাস্টার ছাড়বে, ড্রাইভার গাড়ির স্টারিং ছেড়ে দিবে, কৃষক ক্ষেতের হাল ছেড়ে দিবে। যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে ডাক হবে, সাথে সাথে গোলাম হাজিরে দিতে যাবে মহান মনিবের। যেই মহান মনিব হবেন মালিক ইয়াউমিদ্দিন, মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট, বিচার দিবসের যিনি মালিক হবেন, তার কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য প্রতিটা ঈমানদার দৌড়াবে আর দৌড়াবে, দৌড়াবে আর দৌড়াবে। মসজিদে গিয়া বারান্দার মধ্যে দাঁড়িয়ে বলবে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিকা। আরশের মালিক, আমি একটা কাঙ্গাল, আমি একটা অসহায় দুনিয়ার মানুষ, আয় আল্লাহ আমার ডাক্তারি, আমার মাস্টারি, আমার নেতাগিরি সব কিছু ছেড়ে দিয়া তোমার রহমতের কাঙ্গাল হয়ে দরজার মধ্যে দাঁড়ালাম। মাবুদ রহমতের দরজা খুলে দাও। লোকটা সালাত কায়েম করল, এরপরে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক দোয়াটা পড়ার পরে গোলাম যখন মসজিদ থেকে বের হয়, আমি হাদিস পড়াইছি আমার জীবনে 12 বছর। সোনা ভাই, এইবার লক্ষ্য করেন, লোকটা যখন নামাজ পড়ে বাড়িতে যায়, রাসূল বলেন
মান খারাজা মিন বাইতিহি মুতাতাহিরান ইলা সালাতিন মাকতুবাতিন ফাআজরুহু কা আজরিল হাজ্জিল মুহরিম আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহর নবী বলেন, সালাতের জন্য কোন মানুষ ওযু করে যখন মসজিদে যায়, নামাজ পড়ার পরে গোলাম যখন বাড়ির দিকে যায়, মহান আল্লাহ বলেন, ফেরেশতা এক্ষুনি গোলামের আমলনামা বের করো, বাড়িতে পৌঁছার আগে একটা হজের সওয়াব দিয়া আমার গোলামকে তোমরা বাড়িতে পৌঁছিয়ে দাও। আহা, এ সোনার ভাইরা, কি চিন্তা ভাবনা করেন, কি চিন্তা ভাবনা করেন, একটা বারের জন্য কি হিসাব করলেন না? চক্ষু দুইখান বন্ধ হবে, আজ না হলে কাল আজরাইল এসে খুলবে তোমার মরণের ফাইল। আর বুদ্ধি থাকবে না, এমন এক জীবন তোমার আসিবে তখন, চন্দ্র সূর্য আলো বাতাস নাই রে প্রয়োজন। এমন এক জীবন তোমার আসিবে তখন, চন্দ্র সূর্য আলো বাতাস নাই রে প্রয়োজন। সে জীবন তোমার এত কাছে, সে জীবন তোমার এত কাছে, নাই রে কোনো মাই। আজরাইল এসে খুলবে যেদিন মরণের ফাইল। শেষ জীবন। শোনো ভাই, ফজরে গেলেন, জোহর আসর মাগরিবের সাথে গেলেন, রাসূল বলেছেন 5টা হজের সব আল্লাহ তার আমল নামায় দিল। একবার দিলের থেকে বলেন সুবহানাল্লাহ। জি, এই যে শুরু হলো, কি দিয়ে বিল পরিশোধ করবেন? আরো বলবো, আরো বলবো? চলেন চলেন তো শোনা ভাই, একদম যা বলছি রাইট মেথড অফ অ্যাপ্লিকেশন পড়াশোনা করে আপনাদের কাছে কথা বলছি। শোনা ভাই, বলেন ফজরের নামাজ ফরজ সুন্নত মিলে কয় রাকাত? জি, 4 রাকাত। ইয়েস, থ্যাংক ইউ। 4 রাকাত নামাজ পড়তে আলহামদুলিল্লাহ কয়বার পড়া লাগে? 4 রাকাত নামাজে কয়বার? 4 বার। আরে ভাই, এটাও জানেন না? কোশ্চেন কি জীবনে কম তো? 4 রাকাত নামাজে আলহামদুলিল্লাহ 4 বার। আল্লাহর নবী বলেন, মান কারাম সূরাতুল ফাতিহাতে মাক্কিয়া সালাসা মাররাতান। এই যে সূরা ফাতিহা, এই যে ছোট্ট একটা সূরা, পাতা উল্টালেই পাওয়া যায়। আল্লাহর নবী বলেন, সূরা ফাতিহা যদি কোনো ব্যক্তি 3 বার পড়ে, এ সোনার মায়েরা বোনেরা, গল্প করছেন নাকি কি করেন মাগো, আমি তো দেখতে পাই না। এ সোনার মা, একদিন তোর সোনার শরীর থাকবে না রে হায়, মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলায়। এ সোনার ভাইয়েরাম, গভীর মনোযোগ দিবেন। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি 3 বার যদি সূরা ফাতিহা পড়ে, আমার দিকে তাকান, 3 বার যদি আলহামদুলিল্লাহ কোন ব্যক্তি পড়ে, রাসূল বলেছেন গোটা কোরআনুল কারীম 2 খতম পড়লে যেমন সওয়াব হয়, 3 বার সূরা ফাতিহা তেলাওয়াত করলে মহান আল্লাহ 2 খতম কোরআনুল কারীমের সমান সওয়াব আল্লাহ তার গোলামকে দিয়ে দেয়। তুমি রং বাজারে কি করেছ, তুমি রং বাজারে কি করেছ, হিসাব করছো নাকি একবার ভেবে দেখুন পাখি, দেহ থেকে দমের গাড়ি দিবে একদিন ফাঁকি। শোনা ভাই, কি করলে জীবনে? করলে তার পাশে পাশে ঘুর ঘুর করে ঘুরলে, কি করলে জীবনের? শোনা ভাই, আর একবার আমি একটা কথা বলে দেই, লক্ষ্য করেন, সকালবেলা 2 খতম 3 বার পড়লেই তো হয়ে যায়। একটা আলহামদুলিল্লাহ আপনার বাকি থাকলো। জোহরের নামাজে কম পক্ষে যদি আপনি নামাজ পড়েন, তাও তো 10 রাকাত। এইবার লক্ষ্য করেন, আগের একটা আলহামদুলিল্লাহ, এখন 10টা, টোটাল 11টা। 3 তারিখে 9, 6 খতম কোরআনুল কারীমের সওয়াব পেলেন।
এখনো দুইটা আলহামদুলিল্লাহ রিজার্ভ। সোনার ভাইরা মানুষটা করলো কি রে সোনা ভাই, ওরে ক্ষণিকের সুখ পাইয়া ভাবে সবে গেছো ভুলে, বন্ধ হবে টাল বাহানা আজরাইল আসিলে। আহা, ওরে ক্ষণিকের সুখ পাইয়া ভাবে সবে গেছো ভুলে, বন্ধ হবে টাল বাহানা আজরাইল আসিলে। ওরে ভালো কিছু না করিলে, ভালো কিছু না করিলে হবে যে দোজখী, ভালো কিছু না করিলে হবে যে দোজখী। একবার ভেবে দেখুন পাখি, দেহ থেকে দমের গাড়ি দিবে একদিন ফাঁকি। শোনা ভাই, জোহরের নামাজ পড়তে গিয়ে 6 খতম, এখনো আলহামদুলিল্লাহ 2টা বাকি। আসর 4 রাকাত, 4 বার আলহামদুলিল্লাহ, আগের 2 বার কয়বার হলো? 6 বার। আবার 4 খতম। সুবহানাল্লাহ। হয় নাই জোরে। হ্যাঁ, গল্প শোনাইতেছি, ভুয়া আলাপ না না। এ ভাইরাম, এইবার দেখেন আমি এই কথাগুলি লম্বা করে বলবো না, এবার আপনি লক্ষ্য করেন, বাকি সুরেগুলো হিসাব করে বাড়িতে রেডি করবেন। এবার লক্ষ্য করেন যে কথাটা আমি আপনাদেরকে শোনাতে চাই। এই নামাজ পড়তে গেলেও কিন্তু বিসমিল্লাহ দরকার আছে। বলেন তো ভাইরা, আছে না নাই? আপনি জানেন কি, একবার যদি কোনো মানুষ বিসমিল্লাহির রহমানির রহিম বলে কি পরিমাণ নেকি হয়। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন, গোলাম যখন বিসমিল্লাহর বি বলে, এ ভাইরা আমার দিকে তাকান, গোলাম যখন বিসমিল্লাহর বি কথা মুখের মধ্যে নেয়, মহান আল্লাহ বলেন, ফেরেশতা ওর আমলনামা থেকে 4000 গুনাহ জনমের মতো মিশিয়ে দাও। 4000 গুনাহ মাফ। জায়গাটা খালি। আল্লাহ বলেন, ফেরেশতা কি করা যায়? বলে, আল্লাহ তুমি যা চাও। বলে, যেহেতু জায়গা ফাঁক, 4000 নেকি লিখে দাও। 4000 গুনাহ মাফ, 4000 নেকি লাও। কয় হাজার হলো? অক্ষর বললেন কয়টা? একটা, খালি বি। 4000 উচ্চ মর্যাদা, তার মানে একটা অক্ষরের বিনিময়ে 12000 উপকার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শোনা ভাই, এই জন্য আমার আল্লাহ বলছেন, নবী মানুষগুলোকে বুঝাও, এই মানুষগুলোকে জানাও, পৃথিবীর জমিনে কোনো মানুষ যদি সালাতটা কায়েম করতে পারে তাহলে তাদের লাভটা হবে কি? আমি আপনাদেরকে বলি, আমার আল্লাহ বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জি, আমার আল্লাহ বলেন, নবী পৃথিবীর মধ্যে কোনো মানুষ যদি সালাত কায়েম করে তাহলে 1 নম্বরে সালাত কায়েমকারী, অর্থাৎ যারা নামাজি মানুষের 1 নম্বর বন্ধু হলো আল্লাহ। একটু ভাবেন তো, সালাত যারা কায়েম করে, কথা বোঝেন, সালাত যারা কায়েম করে তার 1 নম্বরে বন্ধু কে? এ কথা আমি বলি নাই, এ কথা বলেছেন আমার আল্লাহ। যারাই নামাজ সালাত কায়েম করবে তার বন্ধু হবেন কে? সবাই বলেন, সবাই বলেন। জি জি। এ সোনার ভাইয়েরা, আল্লাহ বলেন, পৃথিবীর মধ্যে কোন মানুষ সালাত কায়েম করলে আমি নিজে আল্লাহ বন্ধু হয়ে যাই। নট অনলি দ্যাট ওয়া রাসূলুহু, আল্লাহ বলেন, সালাত যদি পৃথিবীর মধ্যে কোন মানুষ করে, সালাত আদায় করে, আমি নিজেই বন্ধু হব। আমার মদিনাওয়ালা কামলিওয়ালাকে আমি আল্লাহ বন্ধু বানায় দেব। সুবহানাল্লাহ। দর কিয়ামত এ জমিন দর নেকো পার কে আজনাদি দাগাওয়াহি হাত হাত। বক্তব্য শেষ। বিল দিতে হবে না,
যদি আপনি আল্লাহকে রাসূলকে বন্ধু বানাইতে পারেন, বন্ধু কি নেবে? বন্ধু আর কিসের বন্ধুর কাছে বিল নেবে? কিন্তু বন্ধু বানাইতে হবে মহান আল্লাহকে। বলেন কাকে? বলেন কাকে? বলেন কাকে? আল্লাহকে বন্ধু বানাইতে হলে নিঃসন্দেহে, there is no doubt in it, কোনো সন্দেহ নাই, আপনাকে আমাকে আযান হলে সেজদা লুটিয়ে পড়তে হবে, সালাত কায়েম করতে হবে। সালাত কায়েম করলে আল্লাহ বন্ধু হবেন। মদিনাওয়ালা, কামলিওয়ালা, বিশ্ব মানবতার মুক্ত প্রতীক, জান্নাতের চাবিওয়ালা, তিনি আমাদের বন্ধু হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে আলোচিত বিষয় সমূহের উপরে বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন। জি, কোনো ভাষণ থাকলে দিয়ে দেন। কেউ ভাষণ দিবে? দেন দেন।